সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি নিয়মিত আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ভিডিও উপস্থাপন করি। আমার প্রতিষ্ঠানে বিভিন্ন রকম মেশিন আমি আমদানি করি। বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের সহযোগী হিসাবে একটু হলেও সুযোগ করেছি বা এদেশের মানুষের প্রয়োজনে কাজ করবার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের পরিসংখ্যান হিসাব মতে ৭৫ থেকে ৮৫ লক্ষ মানুষ একেবারেই বেকার। এই সব মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে যে বেকারত্ব জীবনের অভিশপ্ততা থেকে পরিত্রাণ পেয়ে আমরা উদ্যোক্তা হই বা কোনো কর্মের সঙ্গে যুক্ত হই। আর সেই কারণেই আমার প্রতিষ্ঠানে প্রতিদিন ৪ থেকে ৫০০-র অধিক মানুষ ফোন দিয়ে যোগাযোগ করেন উদ্যোক্তা হবার প্রয়োজনেই অবশ্য, যে আসলে কোন মেশিনের কোন কাজ, কতটুকু অর্থ হলে সহজেই উদ্যোক্তা হতে পারি। আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি আমার প্রতিষ্ঠানের একটি ভাইরাল মেশিন। একজন মানুষ আংশিক কিছু ভিডিও দেখেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনার মেশিন কত করে। অনেকেই কিন্তু আমাকে এইরকম প্রশ্ন করেন যে ভাই এই মেশিনের কি কি কাজ করা যায়, তেলের মেশিন কত করে, ফিট বানানো মেশিন কত করে, আপনার মশলা ভাঙানো মেশিন কত করে। আমাদের কাছে তো শত শত রকম মেশিন রয়েছে। এই মেশিনের মধ্যেখান থেকে যদি কোনো মানুষ জিজ্ঞেস করে যে ভাই আপনার মেশিন কত করে, আমি বলতে বাধ্য হই যে ভাই মেশিন তো আর কেজিতে বিক্রি হয় না, যে আপনাকে আমি কত করে কেজি সেটা বলে দিলাম। আমি সেই কারণে আজকে ভিডিওটা করছি। যারা উদ্যোক্তা হবার মানসিকতা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, কথা বলেন, আমি তাদেরকে অনুরোধ রাখবো যখনই উদ্যোক্তা হতে চাইবেন আপনার বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে আপনাকে বিচার করতে হবে যে আসলে আমার কি করণীয়, উদ্যোক্তা হতে হলে আমাকে কি জানা দরকার। একটা মেশিনের সঙ্গে যখন আপনি উদ্যোক্তা হবেন, আমি আপনাকে অনুরোধ করব যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও আপনি দেখবেন, বিভিন্ন প্রতিষ্ঠানের রিভিউ আপনি দেখবেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আপনি কম্প্রোমাইজ করবেন। আপনি যখন বিচার করবেন তখন আপনার উদ্যোক্তা হওয়াটা যেমন সহজ হবে, আপনার জিনিসগুলো বুঝে নেওয়াটাও সহজ হবে। আপনি যদি আংশিক দেখেই ফোন দিয়ে জানতে চান যে ভাই মেশিন কত করে, তাহলে আপনাকে কিন্তু উদ্যোক্তা হওয়া সহজ হবে না। আমি অনেক ভিডিওতে একটি কথা বলেছি যে ঘটকের দেখা সব মেয়েই সুন্দর হয়, অর্থাৎ ঘটকের আসনে দাঁড়িয়ে কেউই বলবে না যে আমার দেখা মেয়েটি খারাপ। এই জন্য আমি বলি যে আমি আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি অবশ্যই ভালো বলার চেষ্টা করব। আমি এখানে দাঁড়িয়েছি আমার প্রতিষ্ঠানের প্রশংসা করবার জন্য, আমি এখানে দাঁড়িয়েছি আমার গুণ কীর্তন করবার জন্য। এই পৃথিবীর প্রতিটা মানুষ শুধু নিজে ভালো থাকবার প্রয়োজনে অন্যের সঙ্গে প্রতারণা করছে, অন্যকে ঠকিয়ে দিচ্ছে। আমাদের মানসিক এতটা উন্নতি হয়নি যে আমার বুদ্ধি বিবেক দিয়ে আপনাকে ভালো করব, এমন মানসিকতার জায়গা এখন আমরা পৌঁছতে পারিনি। আমরা এমন একটা দেশে বসবাস করি, স্বাধীনতার ৫৫ বছর ধরেই এদেশের মানুষ দেখেছে রাজনৈতিক ইস্তেহার, এলাকার প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে অনেক ইস্তেহার আপনাদের শোনাই, কিন্তু কখনো কোনোদিন পূরণ হয়নি। এই জন্য আমি বলি যে অর্থটা আপনার বিনিয়োগ করবেন আপনি, এই কারণে আপনার বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েই আপনাকে খুঁজে পেতে হবে, সঠিকটা বেছে নিতে হবে, তাহলে আপনিও জিতে যাবেন, আমরাও আপনার কাছে সহজে বিক্রি করতে পারবো। অনেকেই আমাকে ফোন দিয়েই বলেন ভাই ২৭,০০০ ২৮,০০০ মেশিন আছে আমরা দেখলাম, অনেকেই আমাকে বলেন, কিন্তু ওই মানুষটা জানে না যে এটা এআই ভিডিও নাকি অন্য কোনো দেশের ভিডিও নাকি ফেক কোনো আইডির ভিডিও, এটা তারা বুঝতে পারে না। এক বুক আশা বাঁধে যে আমি উদ্যোক্তা হব। আমি অনেকবার বলেছি যে আবেগ আর বাস্তব অনেক ব্যবধান। আবেগ দিয়ে উদ্যোক্তা হওয়া যায় কিন্তু সফল হওয়া যায় না। সফলতার দৌড়গোড়ায় পৌঁছাতে হলে আপনার নিজের মতো করে আপনাকে আগে জানতে হবে। আপনি যদি কোনো যন্ত্র সম্পর্কে পরিপূর্ণ জানতে চান, শুধু একটা বা দুইটা ভিডিও দেখেই আপনি সিদ্ধান্ত নেবেন না। আপনার সিদ্ধান্ত নিতে হলে আপনাকে অন্তত ১, ১.৫, ২, ৩ মাস পর্যন্ত আপনার ভিডিও দেখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এই প্রতিষ্ঠান কীরকম মেশিন আমদানি করে, কীরকম বিক্রি করে, ব্যবহারিক নিশ্চয়তা কতটুকু দেয়, সব বিষয়গুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে জানা দরকার। আর এইগুলা যদি পরিপূর্ণভাবেই জেনে নেন, আমি নিশ্চিন্তে বলতে পারি আপনি প্রতারিত হবেন না, আপনি ঠকে যাবেন না। এই দেশের বেকার মানুষদের নিয়েই কিন্তু আমরা ব্যবসা করি। আমাদের দেশের ৮৫ থেকে ৯০% মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারেই কোনো রকম। এর মধ্যে দরিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা ২৫ থেকে ৩০%, মধ্যবিত্ত থেকে
উচ্চ মধ্যবিত্তের সংখ্যা সব মিলে 85 থেকে 90%। আর যে 10% যারা খুবই ভালো, তারা আমাদের মতো প্রতিষ্ঠানের চিন্তা করে না, তারা অনেক বৃহৎ চিন্তা করে। এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করার আগে হাজারো বার ভাবা দরকার। তাহলে আপনি জিতে যাবেন, আর আপনি জিতে গেলে আমরা সম্মিলিত এদেশের সবাই জিতে যাব। আমি একটি কথা বলি, আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ, আমরা একই পরিবারের মানুষ। একটা দেশ, একটা জাতি তখনই সমৃদ্ধির পথে ধাবিত হয় যখন সে দেশের মানুষ প্রত্যেকেই ভালো থাকে। তাই আমি অনুরোধ করব, যখনই উদ্যোক্তা হতে চাবেন, অবশ্যই আপনার নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। এই পৃথিবীতে প্রতিটা মানুষ নিতান্তই নিজের। এজন্যই আমি বলি, এই ভিডিওটি দেখবার পর হয়তো আপনারা উপকৃত হবেন, নয়তোবা আপনার মাধ্যমে কেউ উপকৃত হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকলে আমি আশা রাখতে পারি যে দেশের অসংখ্য বেকারের কর্মসংস্থানের জায়গা আমি তৈরি করতে পারবো। যতটা ভালোবাসা আপনারা দিয়েছেন, সেই ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারবো। আমি যখনই ভিডিও দেই, অসংখ্য মানুষ ভিডিও দেখেন, কমেন্টস করেন, অনেকেই আমাকে ফলো করে পাশে রয়েছে। আমি প্রত্যেকের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্তেই এদেশের মানুষ আছেন, প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক, এই প্রত্যাশা করেই প্রত্যেকের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।